ওকে। আমরা আজকে ট্রি থেকে একটা প্রবলেম সলভ করব। খুব ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। এরকম টাইপের প্রবলেম পরীক্ষাতে জেনারেলি আসে। তো সবাই একটু ভালো করে দেখো। আ প্রবলেমটা হচ্ছে যে আমরা ট্রি পড়েছি। বেসিক্যালি আমরা ট্রি পড়েছি। আমরা ট্রি মানে পড়েছি মানে ট্রি আমরা পড়ছি অ্যাকচুয়ালি। ট্রি আমাদের কভার হয়ে গেছে অলমোস্ট। তো সেখানে এরকম টাইপের একটা প্রবলেম আসে যে তোমাকে একটা ট্রি আ তার ইন অর্ডার আর পোস্ট অর্ডার ট্রাভার্সাল তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে? তোমাকে কোনো একটা পার্টিকুলার ট্রি, আমি যদি একটা ট্রির যদি একটা ইন অর্ডার ট্রাভার্সাল যদি এখানে কনসিডার করি, তো তোমাকে ইন অর্ডার ট্রাভার্সালটা বলে দিয়েছে। তোমাকে বলে দিয়েছে ই এ সি কে এফ এইচ ডি বি আর হচ্ছে জি। ডিবি আর হচ্ছে জি। ওকে? তার সঙ্গে তোমাকে প্রি অর্ডার ট্রাভার্সালটাও দিয়ে দিয়েছে। প্রি অর্ডার ট্রাভার্সালটা তোমাকে দিয়ে দিয়েছে। সেটা তোমাকে দিয়েছে এফ এ ই কে সি ডি এইচ জি বি। ওকে? তোমাকে বলেছে যে কনস্ট্রাক্ট দ্য ট্রি। কনস্ট্রাক্ট দ্য ট্রি। তোমাকে ট্রিটা তোমাকে কনস্ট্রাক্ট করে দিচ্ছে। এরকম টাইপের ধরো নাও কোনো যদি প্রবলেম থাকে, তো সেটাকে আমরা কিভাবে সলভ করব। খুব ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। এরকম প্রবলেম বেসিক্যালি পরীক্ষায় আসে। বিটেকেও আসে, আবার ডিপ্লোমাতেও আসে। তো এটাকে সলভ করার জন্য আমি খুব সহজ একটা প্রসেস বলবো, যাতে করে আমরা এটাকে খুব সহজে সলভ করতে পারি। আমরা সবাই জানি যে ইন অর্ডার ট্রাভার্সাল এর ক্ষেত্রে আমরা ট্রির ইন অর্ডার ট্রাভার্সাল আমরা করেছিলাম বাইনারি ট্রির ক্ষেত্রে। তো সেখানে দেখতে পেয়েছি যে সেখানে আমাকে ফার্স্টে লেফট নোডটাকে আমাকে প্রসেস করতে হয় বা ভিজিট করতে হয়। তারপরে রুটকে ভিজিট করতে হয়, দ্যাট ইজ আ নোড। তারপরে আমাকে রাইট সাবট্রিটাকে আমাকে ভিজিট করতে হয়, দ্যাট ইজ আ LNR, লেফট, রুট বা নোড, রাইট। আর ইন কেস অফ প্রি অর্ডার ট্রাভার্সাল আমরা যেভাবে ট্রাভার্সাল করি, দ্যাট ইজ আ ফার্স্ট আমাকে রুটটাকে ট্রাভার্স করতে হয়, তারপরে লেফট সাবট্রি, তারপরে হচ্ছে রাইট সাবট্রি, দ্যাট ইজ আ NLR। তো এটা কিন্তু জেনে রাখা আমাদের দরকার, বা এটা আমরা জানি। ট্রি ট্রাভার্সাল আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু বেসিক্যালি আমরা ট্রি ট্রাভার্সাল থেকে এটা আমরা জানি। ট্রি ট্রাভার্সাল থেকে এটা আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারছি যে প্রি অর্ডার ট্রাভার্সালে দেখো ফার্স্টে তোমার রুট আসে। তাহলে এখানে এক্ষেত্রে আমার এফটা হচ্ছে রুট। আমার যে ট্রিটা কনস্ট্রাকশন হবে সেখানে আমার এফটা হচ্ছে রুট। আর ইন অর্ডার ট্রাভার্সালে আমার দেখো রুট কিন্তু দেখো তোমার মাঝখানে থাকে। অর্থাৎ আমি এখন ইন অর্ডার ট্রাভার্সালে গিয়ে দেখবো যে আমার এফটা কোথায় আছে। এটা আমার এফটা এখানে আছে। তার মানে এই পুরো পোর্শনটা হচ্ছে আমার লেফট সাবট্রি। এই পুরো পোর্শনটা হচ্ছে লেফট সাবট্রি। আর এই পুরো পোর্শনটা হচ্ছে আমার রাইট সাবট্রি। আর এফটা হয়ে যাচ্ছে আমার এখানে রুট। এফটা হয়ে যাচ্ছে আমার এখানে রুট। ওকে? তাহলে আমি এখন এফটাকে ফার্স্টে আমরা জানতে পারলাম এখন যে এফটা হচ্ছে আমার রুট। ঠিক আছে? তো এবার তার মানে এফ এর লেফট সাবট্রিতে আমার যে নোডগুলো থাকবে সেটা হচ্ছে EACK। আর এফ এর রাইট হ্যান্ড সাইডে আমার যে নোডগুলো থাকবে, বা রাইট সাবট্রিতে তোমার যে নোডগুলো থাকবে সেটা হচ্ছে HDBG। এবার আমরা এটাকে আস্তে, আস্তে আমরা এপ্লাই করব। এবার দেখো, আমি কিন্তু আর ইনোরা ট্রাভার্সালটা কিন্তু আমরা এবার দেখব যে আমার এটা লেফট সাবট্রি, আর এটা হচ্ছে HDBG হচ্ছে আমার রাইট সাবট্রি। তাহলে এফটাকে আমি ফার্স্টে প্রসেস করলাম প্রিয়র ট্রাভার্সাল থেকে। এবার দেখো নেক্সট নোডটা আসছি এ। তো এটাকে আমি দেখব যে এটা আমার এফ এর কোন দিকে আছে। দেখো এফ এর দেখো বাঁ দিকে আছে। অতএব এটা হয়ে গেল এফ এর লেফট চাইল্ড। ঠিক আছে? তারপরে কোন নোডটাকে আমরা প্রসেস করব? না, ইটাকে প্রসেস করব। তো ইটা আমার এফ এর কোন দিকে আছে? ইটা আমার এফ এর বাঁ দিকে আছে। আমি এফ এর বাঁ দিকে আসলাম, দেখলাম সেখানে এ আছে।
তো আমার ইটা এর কোন দিকে আছে? বাঁ দিকে আছে। ওকে? অতএব আমি এর লেফট হ্যান্ড সাইডে ইটাকে প্লেস করলাম। ইটা কিন্তু প্রসেস হয়ে গেল। এবার আমরা কে তে আসবো। কে টা এফ এর কোন দিকে আছে? বাঁ দিকে আছে। তো এফ এর বাঁ দিকে এলাম, এ দেখতে পাচ্ছি। কে টা এর কোন দিকে আছে? ডান দিকে আছে। অতএব কে টাকে আমরা এর রাইট হ্যান্ড সাইডে আমরা প্লেস করলাম। ঠিক আছে? কে টা প্রসেস হয়ে গেল। তারপরে কি আছে? সি আছে। সি টা এফ এর কোন দিকে আছে? বাঁ দিকে আছে। বাঁ দিকে গেলাম, এ কে পাচ্ছি। এবার এই এটাকে আমি এখন দেখছি সি টা আমার এর কোন দিকে আছে? সি টা এর কোন দিকে আছে? ডান দিকে আছে। ওকে? সি টা এর ডান দিকে আছে। আমি এর ডান দিকে গেলাম, দেখলাম যে কে আছে। এবার দেখব যে কে টা আমার সি এর কোন দিকে আছে। দেখো কে টা কিন্তু দেখো সি এর মানে সি টা কিন্তু কে এর বাঁ দিকে আছে। অতএব সি টা কিন্তু আমরা কে এর লেফট হ্যান্ড সাইডে আমরা প্লেস করলাম। ঠিক আছে? তাহলে আমার এফ, এ, ই, কে, সি কিন্তু প্রসেস হয়ে গেল। আর এই যে ডিএইচ জিবি দেখো ডিএইচ জিবি দেখো আমার কিন্তু এফ এর রাইট হ্যান্ড সাইডে থাকবে মানে এই রাইট সাবট্রি হবে। তাহলে সেই রাইট সাবট্রিটাকে আমরা কিভাবে প্রসেস করি দেখো এবার। আমি এখন প্রসেস করছি দেখো ডিটাকে। তো ডিটা কোথায় আছে? এফ এর ডান দিকে আছে। অতএব এফ এর ডান দিকে আমি ডিটাকে বসিয়ে দিলাম। এফ এর ডান দিকে ডিটাকে বসিয়ে দিলাম। তারপর আছে এইচ। এইচটা এফ এর কোন দিকে আছে? ডান দিকে আছে। তাহলে এফ এর ডান দিকে গিয়ে দেখছি ডি রয়েছে। তাই তো? তাহলে এখন দেখবো যে এইচটা ডি এর কোন দিকে আছে? দেখো এইচ দেখো তোমার ডি এর বাঁ দিকে আছে। অতএব কিন্তু দেখো এইচটাকে কিন্তু ডি এর আমরা বাঁ দিকে প্লেস করলাম। ওকে? এইচটা প্রসেস হয়ে গেল। এবার কি আছে? জি। জিটা এফ এর কোন দিকে আছে? না ডান দিকে আছে। তো এফ এর ডান দিকে গিয়ে দেখছি ডি আছে। তো এখন দেখবো যে ডিটা আ আমার জিটা ডি এর কোন দিকে আছে? দেখো জি দেখো ডি এর ডান দিকে আছে। অতএব ডি এর ডান দিকে তোমার জিটাকে প্লেস করলাম। ওকে? এবার দেখো বি আছে। তো বিটা এফ এর কোন দিকে আছে? ডান দিকে আছে। আমি এফ এর ডান দিকে গিয়ে দেখছি যে ডি আছে। ডি আছে। তাহলে এখন এই ডি টা বি এর কোন দিকে আছে? দেখো ডি টা দেখো বি এর বাঁ দিকে আছে। তাই তো? তো আমি আ আমি এখন তোমার ডি তে গেলাম। আ বি টা আমার ডি এর ডান দিকে আছে। তো ডি এর ডান দিকে গেলাম জি রয়েছে। তো তাহলে বি টা জি এর কোন দিকে আছে? দেখো বি দেখো জি এর বাঁ দিকে আছে। অর্থাৎ দেখো জি এর বাঁ দিকে আমি বি টাকে প্লেস করলাম। আমার কিন্তু ট্রি টা কনস্ট্রাকশন হয়ে গেছে। তুমি এই ট্রিটাকে যে ট্রিটা তোমার কনস্ট্রাকশন হলো, তুমি এই ট্রিটাকে তুমি প্রি অর্ডার ট্রাভার্সাল করে দেখো। তুমি এই ট্রিটাকে তুমি প্রি অর্ডার ট্রাভার্সাল করে দেখো। তোমার দেখো যে ট্রাভার্সাল সিকোয়েন্সটা আমরা পেয়েছি দেখো তোমার সেটাই আসবে। আমরা প্রি অর্ডারটা কি জানি আমরা NLR দেখো F থেকে শুরু হবে। তাহলে ফার্স্টে তুমি F কে প্রসেস F কে ফার্স্টে ভিজিট করবে। তারপর তোমার দেখো আবার এই সাব ট্রিটা আছে। তারপর দেখো এটা তো হচ্ছে রুট। তুমি দেখো এটাকে প্রসেস করবে। তারপর তুমি দেখো লেফটে ই আছে, ইটাকে প্রসেস করবে। তারপর দেখো রাইটে তোমার কে আছে, কেটাকে প্রসেস করবে। তারপর তোমার তার লেফটে কি আছে? সি আছে, তুমি সিটাকে প্রসেস করবে। তারপর তুমি এবার রাইট সাব ট্রিতে আসবে। ডি আছে, ডিটাকে ফার্স্টে প্রসেস করলে বা ভিজিট করলে। তারপর তোমার তার লেফটে কি আছে? এইচ। এইচটাকে তুমি ভিজিট করলে। এবার তুমি ডি এর রাইটে গেলে। কি পাচ্ছ ফার্স্টে? জি। রুট তো আগে হয়। তো জিটাকে প্রসেস করলে বা ভিজিট করলে তারপর তোমার কোথায় আসছে? বি তে আসছো। বি তে প্রসেস করলে। তুমি এখান থেকে তুমি নিশ্চয়ই তার পোস্ট অর্ডার ট্রাভার্সালটাও এই ট্রি থেকে যদি তোমাকে বলে যে পোস্ট অর্ডার ট্রাভার্সালটা বের করতে, তো সেক্ষেত্রে দেখো আমার ফার্স্টে লেফট হয়, তারপরে রাইট সাব ট্রি হয়, তারপরে কিন্তু রুট হয়। তো পোস্ট অর্ডার ট্রাভার্সালে কিন্তু রুটটা আমার সবসময় লাস্টে থাকে। তো এইভাবে কিন্তু আমরা পার্টিকুলার কোনো ট্রিকে মানে যদি আমাকে ইন অর্ডার বা প্রি অর্ডার ট্রাভার্সাল বলে দেওয়া থাকে, তো সেখান থেকে কিন্তু ট্রিটা আমরা খুব সহজে কনস্ট্রাকশন করতে পারি। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। তোমাকে একবার প্রি অর্ডার ট্রাভার্সাল দেখে তোমাকে ট্রাভার্সিং করতে তোমাকে একটা ভিজিট করতে যেতে হবে। আর সেইটা আমার ইন অর্ডারে গিয়ে তোমার কোথায় আছে আমাকে দেখতে হবে। কারণ দেখো আমি জানি যে ইন অর্ডার মানেই হচ্ছে যে আমার রুটের তোমার লেফটে থাকে লেফট সাব ট্রি আর রুটের তোমার রাইটে থাকে রাইট সাব ট্রি। তো সেখান থেকে কিন্তু আমি প্রত্যেকটা নোডের প্লেসিংটা পেয়ে যাবো। সেই নোডটা কোথায় আছে, কার লেফটে আছে, কার রাইটে আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট যে কি করে আমরা ইন অর্ডার ট্রাভার্সাল বা প্রি অর্ডার ট্রাভার্সাল দেওয়া থাকলে সেখান থেকে আমরা কি করে সেই ট্রিটাকে তৈরি করতে পারি।
আর যদি আমরা ট্রিটাকে যদি তোমার কনস্ট্রাকশন করতে পারি, তাহলে সেখান থেকে তার প্রি অর্ডার, পোস্ট অর্ডার বা আদার্স যে ট্রাভার্সাল গুলো সেগুলো কিন্তু আমরা খুব সহজে সেখান থেকে বের করে নিয়ে আমরা ভেরিফাই করতে পারবো। তো এই কনটেক্সটে যদি তোমার একটা প্রবলেম আমি তোমাদেরকে দিই যে এই প্রবলেমটা তোমরা সলভ করো, এই কনসেপ্টটা ফলো করে আশা করি এই প্রবলেমটা সলভ করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাকে বলেছে যে given the pre-order and in order traversal of binary tree, আমরা যে ট্রিটা নিয়ে কাজ করছি that is the binary tree of binary tree, draw the tree representation and তোমাকে ফার্স্ট ট্রিটাকে ড্র করতে হবে and write its post order traversal, তারপর তোমাকে পোস্ট অর্ডার ট্রাভার্সালটা তোমাকে বের করতে হবে। যদি আমরা বাইনারি ট্রিকে যদি আমরা ড্র করে ফেলতে পারি, তাহলে সেখান থেকে আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সালটা খুব সহজেই করে ফেলতে পারবো। আমাকে দেওয়া আছে প্রি অর্ডার ট্রাভার্সালটা দেওয়া আছে বা ট্রাভার্সাল সিকোয়েন্সটা দেওয়া আছে। আমরা আশা করি এটা করতে পারবো সবাই। সেটুকু কনফিডেন্স নিশ্চয়ই আগেরটা দেখে আমাদের হয়েছে, বা যদি না হয় তাহলে আমরা আরেকবার দেখবো ভিডিওটা। তাহলে কিন্তু পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আমার প্রি অর্ডার ট্রাভার্সাল দেওয়া আছে A, B, D, I, E, J, C, F, G, K, এটা দেওয়া আছে প্রি অর্ডার ট্রাভার্সাল। আর ইন অর্ডার ট্রাভার্সাল তোমার দেওয়া আছে D, I, B, E, J, A, F, C, K, G, ওকে। তো এখান থেকে আমরা স্পষ্টত যেটা বুঝতে পারছি যে এখানে ইন অর্ডার ট্রাভার্সালে আমার ফার্স্ট দেওয়া আছে প্রি অর্ডার, তারপর দেওয়া আছে ইন অর্ডার। ওকে, তুমি এটাকে সাফল করে নিতে পারো। তুমি ওপরটাকে তুমি ইন অর্ডারটাকে তুমি ওপরে লিখবে, প্রি অর্ডার তুমি নিচে লিখবে, কারণ তোমাকে প্রি অর্ডার ধরে কিন্তু তোমাকে প্রসেস করতে হবে। তাহলে প্রি অর্ডারে আমার ফার্স্টে রুট নোড থাকে, তাহলে এটা কিন্তু এখানে হচ্ছে রুট নোড, তাই না? তাহলে এই রুট নোডটা আমার ইন অর্ডারে কোথায় আছে দেখবো। তাহলে এখানে দেখো এখানে আছে। তাহলে আমার এই লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে লেফট সাবট্রি, আর এটা হচ্ছে কিন্তু আমার রাইট সাবট্রি। তাহলে কিন্তু আমার এই সলিউশনে কিন্তু এটা হয়ে গেল রুট নোড। এবার এই রুট নোডটাকে ধরে তোমাকে এবার পরপর এগুলোকে প্রসেস করতে হবে। ঠিক আছে, তোমাকে পুরো ট্রিটাকে এবার প্রসেস করতে হবে অ্যাজ পার দ্য প্রি অর্ডার। দেন তারপরে তুমি কিন্তু সেই কাজগুলো, তার মানে তুমি বুঝতে পারছো যে এখানে, তার মানে স্যার এর লেফট সাইডে যে নোটগুলো থাকবে দ্যাট ইজ আর ডি, আই, বি, ই আর হচ্ছে জে। আমি খুব শর্টে দেখাচ্ছি। আর এর রাইট সাইডে আমার যে রাইট সাবট্রিতে তোমার যে নোটগুলো থাকবে সেটা হচ্ছে এফ, সি, কে আর হচ্ছে জি। এবার তুমি এটাকে প্রসেস করো। তা এবার এরপরে কি আছে, বি আছে। তুমি এখন বিটাকে তুমি এখন নোট ধরো বা রুট ধরো, তোমার তার মানে বি এর তোমার দেখো লেফট সাইডে কি থাকবে, ডি আর আই, আর বি এর তোমার রাইট সাইডে তোমার কি থাকবে, ই আর জে, তাই তো? আবার দেখো এ রাইটে কি আছে, এফ, সি, কে, জে আছে, তাই না? তো আমার এ, বি, তারপরে তোমার দেখো ডি আছে। তাকে আমাকে লেফট সাবট্রিটাকে ফার্স্টে প্রসেস করে নিতে হবে, তারপরে আমি রাইট সাবট্রিটাকে প্রসেস করতে পারবো। ওকে, তাহলে খুব সহজে এটা কিন্তু তোমার শর্ট ট্রিক তোমাকে দেখাচ্ছি। তাহলে এরপরে কি আছে না, বি আছে। এরপরে তোমার কি আছে, বি আছে। দেখো বি এর দেখো তোমার লেফটে দেখো তোমার ডি আর আই আছে, আর বি এর দেখো তোমার রাইটে দেখো ই আর জে আছে। তাহলে এটা যদি আমি একটু ভেঙে করার চেষ্টা করি, তাহলে এ, তার দেখো লেফটে তোমার দেখো আমি নেক্সট আমরা বিটাকে প্রসেস করছি। তাহলে বি এর এখন লেফটে কি হয়ে গেল, ডি আর আই হয়ে গেল, তাই না? আর বি এর তোমার রাইটে কি হয়ে গেল, ই আর জে হয়ে গেল, তাই তো? আর রাইট সাবট্রি আমার যেমন আছে, আমি এখন এটাকে হাত লাগাচ্ছি না। এফ, সি, কে, জি। এটা কিন্তু শর্ট ট্রিক অ্যাকচুয়ালি। এটা কিন্তু তোমাকে আমি শর্ট ট্রিক দেখাচ্ছি। তাহলে বি এর পরে আমাকে কোন নোটটাকে প্রসেস করতে হবে, এটা ডিটাকে প্রসেস করতে হবে। ওকে, ডিটাকে প্রসেস করতে হবে। তো ডিটা এখন দেখো আমার, তার মানে ডিটা এখন নোড হয়ে যাবে। তো ডি
আইটা ডি এর কোন দিকে আছে? দেখো ডি এর ডান দিকে দেখো আইটা আছে, তাই না? তাহলে এখন ডি এর ডান দিকে আমরা আইটাকে করতে পারি। অতএব এ, লেফটে তোমার দেখো বি, এটা দেখো তোমার হচ্ছে ডি, আর ডি এর দেখো ডান দিকে তোমার হয়ে গেল আই। ঠিক আছে? আর বি এর তোমার ডান দিকে কে ছিল? আল্টিমেট ই ছিল আর জে ছিল। পরে আমরা ভাঙছি এসে। আর এর দেখো ডান দিকে তোমার আছে আমার এফ, সি, কে, জি। তাই তো? এবার দেখো আমার নেক্সট কি আছে? প্রি অর্ডারে কি আছে? আই। আইটাকে প্রসেস করব। ঠিক আছে? তো দেখো আইতে তোমার ধরো অলরেডি তোমার প্রসেস হয়ে গেছে, এ বি ডি আই হয়ে গেছে। এবার কি আছে? ই আছে। ইটা আছে। তুমি ইতে এসো। আমার এবার ইটা দরকার। দেখো যেটা ই এর কোন দিকে আছে আমি দেখবো ইন অর্ডার ট্রাভার্সাল থেকে। ওকে? তো যেটা ই এর কোন দিকে আছে? না, যে দেখো ই এর ডান দিকে আছে। যে দেখো তোমার ই এর কোন দিকে আছে? দেখো বাঁ দিকে আছে, তাই না? আমাকে দেখতে হবে তোমার প্রি অর্ডারে, আমি বুঝতে পারবো তোমার বাঁ দিকে কে আছে, ডান দিকে কে আছে। দেখো ই দেখো তোমার জে এর বাঁ দিকে আছে, তাই তো? তাহলে আমি এখন ইটাকে জে এর লেফট হ্যান্ড সাইডে করে দেবো। তাহলে এখন আমার ট্রিটা হয়ে গেল এ, বি, ডি। ডি এর দেখো ডান দিকে আই আছে। ওকে? আর আমি কোনটাকে প্রয়াস করছি এখন? প্রি অর্ডারে ইটাকে প্রয়াস করছি। আর ইটা দেখো আমার কিন্তু ইয়ের তোমার পাশে তোমার জে আছে, তোমার দেখো ইয়ের ডান দিকে তোমার দেখো জেটা আছে। ই এর ডান দিকে দেখো তোমার জেটা আছে। তাহলে ই এরটা আমার এখন রাইট চাইল্ড হয়ে গেল জে, তাই না? আর দেখো ডান দিকে তোমার কি পড়ে থাকছে? এফ, সি, কে, জি। আমার দেখো লেফট সাবট্রি কিন্তু প্রসেস হয়ে গেছে। আমি এবার রাইট সাবট্রিটাকে নিয়ে কাজ করব। এরপরে তোমার কোনটা আছে? প্রি অর্ডার ট্রাভার্সাল দেখো জে আছে, তাই তো? যেটা আমি দেখো এখানে প্রসেস করে নিয়েছি অলরেডি। ই এর পর জে হয়ে গেছে। তো জে এর পর কে আছে? সি আছে। সি। তো এফসি কেজি আছে। তো আমি এখন ইনোরা ট্রাভার্সালে দেখবো যে সিটার বাঁ দিকে কারা আছে, ডান দিকে কারা আছে। তুমি দেখো ইনোরা ট্রাভার্সাল, তুমি সি কে দেখো। তুমি দেখো সি। সি এর দেখো তোমার বাঁ দিকে কি আছে? এফ আছে। আর ডান দিকে তোমার দেখো কি আছে? কেজি আছে। তাই তো? তাহলে সি এর এখন লেফট চাইল্ড হবে এফ, আর সি এর এখন রাইট চাইল্ড হবে কে আর জে, কে আর জি, মানে রাইট সাবট্রি অ্যাকচুয়ালি। তাহলে এফটা সি এর বাঁ দিকে থাকবে, তাই তো? তাহলে এখন আমি এটাকে আবার ভাঙছি। এ, আমি দেখো লেফট সাবট্রিটা আমার লেখার দরকার নেই, আমি এখন দেখো রাইট সাবট্রিটা নিয়ে কাজ করছি। সি, তার দেখো বাঁ দিকে আমার আছে এফ, আর সি এর দেখো তোমার ডান দিকে কি আছে? কে আর জি আছে। আর লেফটে আমার কি ছিল? লেফটে দেখো আমার ছিল বি, বি এর তোমার লেফটে কে ছিল? ডি, ডি এর তোমার রাইটে কে ছিল? আই, বি এর তোমার রাইটে কে ছিল? ই, ই এর তোমার রাইটে কে ছিল? জে। এবার কে আর জে আছে। তাহলে আমরা লাস্ট কোনটা প্রসেস করেছি প্রি অর্ডারে? এফটাকে প্রসেস করেছি। দেখো এবার কি আছে? জি আছে। জি আছে, তাই তো? তারপরে কে আছে। তাহলে আমি এখন এ, আমি এখন তাহলে এখানে তোমার জি কে রাখবো। এবার দেখবো যে কেটা জি এর কোন দিকে আছে, তাই তো? তাহলে আমি এখন ফার্স্টে এটাকে পার্সিয়ালি ড্র করে নিই। এটা সি, আমার এখানে বি এর লেফটে আছে ডি, বি এর রাইটে আছে ই, ই এর রাইটে আছে জে, আর ডি এর রাইটে আছে আই। ওকে? সি এর তোমার লেফটে আছে এফ। ওকে? এবার সি এর রাইটে আমরা কোনটাকে প্রসেস করতে যাচ্ছি প্রি অর্ডার দেখো। আমি দেখো প্রসেস করতে যাচ্ছি তোমার জিটাকে। ওকে? জিটাকে প্রসেস করতে যাচ্ছি। তাহলে আমি এখন জিটাকে এখানে রাখলাম। এবার আমাকে জানতে হবে যে কেটা জি এর বাঁ দিকে আসবে না ডান দিকে আসবে, তাই তো? তো দেখো এবার ইনোরা ট্রাভার্সালে দেখো কেটা তোমার জি এর ডান দিকে আছে না বাঁ দিকে আছে? ইনোরা ট্রাভার্সালে দেখো কেটা জি এর ডান দিকে আছে না বাঁ দিকে আছে? দেখো জি এর বাঁ দিকে আছে দেখো কে। অতএব আমরা কেটাকে লেফট চাইল্ড করে দেবো। ওকে? আমরা কেটাকে এখন জি এর লেফট চাইল্ড করে দিলাম। ঠিক আছে? তো এই হচ্ছে আমার কনসেপ্ট। আমার কিন্তু বাইনারি ট্রিটা কিন্তু কনস্ট্রাকশন হয়ে গেছে। এটা কিন্তু শর্ট ট্রিক তোমাকে দেখালাম। এবার তোমাকে বলেছে এখান থেকে পোস্ট অর্ডার ট্রাভার্সালটা বের করতে। তো আশা করি নিশ্চয়ই এখান থেকে পোস্ট অর্ডার ট্রাভার্সাল মানে হচ্ছে
লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি, দেন হচ্ছে নোড মানে হচ্ছে দ্যাট ইজ দ্য রুট, তাই তো? তাকে তোমাকে লেফট সাব ট্রিটাকে প্রয়াস করতে হবে, তারপর তোমাকে রাইট সাব ট্রিটাকে প্রয়াস করতে হবে, তারপর তোমাকে রুটে যেতে হবে। তো রুট তোমার সবার লাস্টে আসবে। LRN, ওকে? তাহলে দেখো আমি ফার্স্টে লেফটে চলে আসবো, লেফটে কিছু নেই। দেখো রাইট দেখবো I, তারপরে দেখো রুট আছে তোমার D, তাহলে ID, তাই তো? তারপর তোমার আবার তোমার দেখো চলে আসছি রাইটে, JEB, তাই তো? তারপর তোমার দেখো চলে আসছে তোমার রাইটে। তাই অতএব তোমরা কিন্তু এখান থেকে পোস্ট অর্ডার ট্রাভার্সালের যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা কিন্তু তোমরা লিখবে। আমরা জানি একটা ট্রি থেকে কিভাবে পোস্ট অর্ডার ট্রাভার্সাল করতে হয়, সেটা নিশ্চয়ই আমাকে এখানে দেখানোর দরকার নেই। তো এইভাবে আমরা কোনো ট্রিকে আমরা বেসিক্যালি কনস্ট্রাকশন করতে পারি। ওকে? তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও এই প্রবলেমটা রেসপেক্টে। অনেক সময় তোমার এটাও দেয়, তোমাকে প্রি অর্ডার আর পোস্ট অর্ডার ট্রাভার্সাল তোমাকে দিয়ে দিল। তোমাকে বলল যে ট্রিটাকে ড্র করতে। আর আফটার ড্র দ্য ট্রি, দেন তোমাকে বলবে যে সেখান থেকে তোমার ইন অর্ডার ট্রাভার্সালটা বের করতে। তো সেই ভিডিও নিয়ে আমরা নেক্সট আসছি। আশা করি এই ভিডিওটা সবাই হয়তো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরেকবার দেখবে। আমার মনে হয় জিনিসটা খুবই সহজ। জাস্ট তোমাকে দেখতে হবে প্লেসিংটা। আমি যেভাবে তোমার চেক করছি, আমি প্রি অর্ডার ধরে কিন্তু প্রসেস করছি। আর প্রি অর্ডারের সেই পার্টিকুলার নোডটা আমি চেক করে নিচ্ছি, সেই নোডটা আমার ইন অর্ডার ট্রাভার্সালে গিয়ে চেক করছি সেই নোডটার আগে কি আছে, বাঁ দিকে কি আছে, ডান দিকে কি আছে। সেই মতো করে কিন্তু আমি এখানে বসাচ্ছি বা প্লেস করছি। ঠিক আছে? ওকে, চলো, গুড নাইট।